ভগবানকে যদি আমরা না ধরি তো ভগবান আমাদের কেন রক্ষা করবে? আচ্ছা ওমা, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে যে স্বামী শত্রী সমত মিত্রেচ তথা মান অপমান হয় শীতষ্ণ সুখে দুঃখে সুখ সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দস্ত মৌনির সন্তুষ্টি কেনচি অনিকেত স্থির মতি ভক্তিমান প্রিয় নর। ভগবান বলছেন এই জগতে আমার সেই ভক্তই প্রিয় যে নিন্দার স্তুতিতে সমান জ্ঞান করে। আমাকে যিনি নিন্দা করবে এবং আমার যিনি প্রশংসা করবে, দুটোকেই যদি আমরা সমান জ্ঞান মনে করে নিতে পারি, ভগবান বলছেন সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। পারি তো? আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে যেমন শিক্ষা দিলেন, এই শিক্ষা বড় কঠিন। এই ধাপটা অতিক্রম করতে গেলে, যখন আমি অতিক্রম করে যাব, তখন এই মানুষ মহামানব হয়ে যাবে। কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ হাজার হাজার মানুষ সেই মানুষকে দেখবার জন্য ছুটে যায় না, গিয়ে মাথা পাতে, বাবা আমার মাথায় একটু হাত দিন। হ্যাঁ, সেই মানুষটা যখন চলে যায় চরণের পরে গড়াগড়ি দেখানো, ওই হাত আমার মাথায় দিলে কি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে যাবে? হাতে কি মেশিন ফিট করা যে দিলেই একদম পরশ পাথর নাকি দিলেই সোনা হয়ে যাবে? বলছে তা নয়। ওই হাতে যে সাধনা লব্ধ যে জ্ঞান, সময় শত্রী চ মিত্রে চ তথা, ভগবান বলছেন সে ভক্তই আমার প্রিয় যারা শত্রু মিত্রে মান অপমানে নিন্দা স্তুতি যিনি সমান জ্ঞান মনে করে। অনেক সাধনা লব্ধ মানুষ, তারা সেই সাধনার সম্পদ তাদের হাতে, তাদের দেখলে, তাদের স্পর্শ করলে, তাদের দর্শন করলে সেই সাধনা যে সম্পদ আমাদের ভিতরে সেটা প্রবেশ করে। এই জন্য মহাজনরা যখন আসে, তাদের যে সাধনা লব্ধ, তারা যে ভগবানের প্রিয় মানুষ, সেটা দেখলেই বোঝা যায়। এই জন্য মানুষ ছুটে চলে। ভগবান বলেছেন এ জগতে যা কিছু করো, ইয়াত করসি ইয়াত অশ্নাসি ইয়া জুহুসি দদাসি ইয়াত ইয়াত তপস্যাসি কান্ত তৎকুরুষ্য মদর্পণম। এ জগতে তুমি যা কিছু করো, হোম করো, জাপ করো, যজ্ঞ করো, পূজা করো, ব্রত করো, অর্চনা করো, ব্যবসা বাণিজ্য করো, সন্তান উৎপাদন করো, কৃষিকাজ করো, যা কিছু করো সব আমার উদ্দেশ্যে করো। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, পড়ে দেখেছি কখনো? কারণ আমার উদ্দেশ্যে যদি করো, ভগবান বলছেন মন মন ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কার, সব কিছু আমাকে দাও। যদি তুমি আমাকে মন দাও, আচ্ছা আমি সব তোমাকে দেবো, তুমি কি দেবে? বলছে যারা আমাকে মন দেয় আমি তাদেরকে মন দিই। আমাকে মন না দিলে আমার মন তো তুমি পাবে না। ভগবানকে বলি, ভগবান যা খাবো যা পারবো সব তোমাকে দিয়ে করবো। এমনি এক তো সংসার চালাতে পারে না, সব তোমাকে দিতে হবে। ভগবান খায় কি? আমরা যে থালা ভরে যে ভগবানকে যে ভোগে নিবেদন করি, কখনো দেখেছি এক দানা চিনি ভগবান তুলে খেয়েছে? একটা নকল দানা, এক পিস বাতাসা খেয়েছে কি ভগবান? একখানা বাতাসা খায়নি। তবু আমরা ভগবানকে দিতে চাই না, এতটা কৃপণতা আমাদের ভিতরে। ভগবান বলছেন যা কিছু করো সব আমাকে সম্পর্ক করে করো। কারণ আমাকে যদি তুমি সম্পর্ক করো, ওমা, রাস্তা দিয়ে যখন আমরা চলি, প্রচণ্ড বর্ষার সময়, সামনে আষাঢ় শ্রাবণ মাস, তারপরে এখন চৈত বৈশাখ মাস, তাপাদাহ, যদি ছাতিটা মাথায় থাকে, ছাতিটা ধরি, তাহলে প্রচণ্ড তাপাদাহ থেকে আমাদের রক্ষা করবে। আবার আষাঢ় শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি থেকেও আমাদের রক্ষা করবে। কখন রক্ষা করবে? যদি ছাতিটা ধরি। আচ্ছা, ছাতি না ধরলে রক্ষা করবে? আপনার বাড়ি ছাতি আছে কিন্তু ধরলেন না মাথার পরে, ও ছাতি কি আপনার রোদ বর্ষা আর এই গ্রীষ্মের তাপাদাহ সূর্যের তাপ থেকে রক্ষা করবে? তো ঘরে ছাতি থেকে লাভ কি যদি ছাতি না ধরেন? তো ভগবানকে যদি আমরা না ধরি, তো ভগবান আমাদের কেন রক্ষা করবে?